ফসলের জিন পরিবর্তন করে উৎপাদিত খাদ্য মানুষের জন্য কতটা নিরাপদ তা নিশ্চিত হওয়ার আগেই ঢালাওভাবে এর বাণিজ্যিক চাষাবাদের অনুমতি দেওয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন কৃষি ও পরিবেশ নিয়ে কাজ করা বিশিষ্টজনরা। তাদের দাবি, একটি বিশেষ কোম্পানিকে সুবিধা দিতে দেশে জিএমও ধান গোল্ডেন রাইসের অনুমোদন নেয়ার চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক একটি চক্র। ফসলের জিন পরিবর্তন করে উৎপাদিত জিএমও খাদ্য মানুষের জন্য কতটা নিরাপদ তা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার, যেখানে উপস্থিত ছিলেন কৃষি ও পরিবেশ নিয়ে কাজ করা বিশিষ্টজনরা। মূল বক্তব্যে উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার বলেন, বৈজ্ঞানিক নিশ্চয়তা না থাকায় সম্প্রতি জিএমও পণ্য বিটি বেগুন ও গোল্ডেন রাইসের চাষাবাদে নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিপাইনের আদালত। অথচ একই ফসল কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে দেশে, আর এটি করা হচ্ছে একটি বহুজাতিক কোম্পানিকে বিশেষ সুবিধা দিতে। ধান তো কেটে সাথে সাথে খাবে না, ঘরে রাখলে গুদামজাত করলে এবং রান্নার পরে এর মধ্যে কি পরিমাণ ক্যারোটিনয়েড টিকে থাকবে এ বিষয়ে কোনো উপাত্ত এখনো নাই। সেই তথ্য উপাত্ত ঠিক না করে তারা ছাড়পত্রের জন্য উঠে পড়ে লেগেছে। তার মেইন কারণ হলো তারা প্যাটার্ন নিয়ে নিয়েছে, যেহেতু কাজে এটার তারা তাদের মালিকানা চায়। এ সময় যুক্তরাষ্ট্র ও ব্রাজিল থেকে আমদানিকৃত জিএমও পদ্ধতিতে চাষ করা সয়াবিনজাত পণ্য দেশে অটিজম রোগীর সংখ্যা বাড়াচ্ছে বলে উল্লেখ করেন বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর এম.এ. সোবহান। Birth of autistic baby is related to soybean. Soybean তো শুধু তেল না, সয়াবিন, সয়া মিল, সয়া বিস্কিট নানানভাবে সয়াবিন খায় এবং সেই সয়াবিনের মধ্যে যেই গ্লাইফোসেট আছে সেই গ্লাইফোসেট ইজ রেসপন্সিবল ফর অটিস্টিক বেবি। এদিকে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জিএমও খাদ্য মানবদেহের জন্য উপকারী না ক্ষতিকর তা পুরোপুরি নিশ্চিত না হয়েই মাঠে ছড়িয়ে দেওয়ার আয়োজন উদ্বেগজনক। বাংলাদেশকে নতুন আবিষ্কারের গিনিপিগ বানানোর কড়া সমালোচনা করেন তিনি। কোম্পানিগুলো বারবার আমাদেরকে বেছে নিচ্ছে এবং আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, বেগুনের ক্ষেত্রে ছিল মনসান্টো পিছনে, এখন হচ্ছে সিনজেন্টা পিছনে। আমাদের দেশটাকে আমরা পরীক্ষার ক্ষেত্র হতে দিব কিনা বেগুন এবং ধানের মতন এমন অর্থকরী এবং আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত এমন দুইটি ফসলের সাথে। দেশে প্রথম জিএমও পণ্য হিসেবে বিটি বেগুন চাষাবাদের অনুমতি দেয় সরকার। তবে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র না পাওয়ায় 7 বছর ধরে আটকে আছে গোল্ডেন রাইসের যাত্রা। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।